ইরানের সরকার পতনের ডাক দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার সেই চেষ্টা ব্যর্থ করে দেয় আয়াতুল্লাহ আলী খামেনি, যা মানতে না পেরে শেষমেশ খামেনিকেই হত্যা করেছেন ট্রাম্প। তবে এরপরও নতি স্বীকার করেনি ইরান। টিকে আছে ইরানের ইসলামী শাসন ব্যবস্থা, যা শেষ করে দিতে এখন মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ইরানে কাকে ক্ষমতায় বসাবেন তিনি? When we are finished, take over your government. It will be yours to take. This will be probably your only chance for generations. এতদিন ট্রাম্প বলে এসেছেন ইরানে কাকে ক্ষমতায় বসাবেন তার সবই চূড়ান্ত করে রেখেছেন। বেশ কিছু বিকল্পও হাতে আছে তার। অথচ ২৮ ফেব্রুয়ারি ইরান জুড়ে ব্যাপক হামলার পর সেই তিনিই এখন কোনো বিকল্প খুঁজে পাচ্ছেন না। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের হামলা এতটাই সফল ছিল যে সম্ভাব্য প্রার্থীদের অধিকাংশই নির্মূল হয়ে গেছেন। আমরা যাদের কথা ভাবছিলাম তাদের কেউ ক্ষমতায় আসতে পারবেন না, কারণ তারা সবাই মৃত। দ্বিতীয় বা তৃতীয় সারির যারা ছিলেন তারাও মারা গেছেন। ট্রাম্পের এমন কথার পর তৈরি হয়েছে এক নতুন জটিলতা। কেননা শেষ পর্যন্ত মার্কিন আধিপত্যবাদের মুখে ইরানের ইসলামী শাসন ব্যবস্থার পতন হলে কে ক্ষমতায় আসবেন সেটি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অবশ্য এই বিষয়টিও নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক পৃথক সাক্ষাৎকারে পরিষ্কার করেছেন ট্রাম্প। বলেছেন, ইরানেও ভেনেজুয়েলা মডেলে ক্ষমতা হস্তান্তর হতে পারে। আমার মনে হয় আমরা ভেনেজুয়েলায় যা করেছি সেটি একটা নিখুঁত উদাহরণ। সেখানে মাত্র ২ জন ব্যক্তি ছাড়া বাকি সবাই নিজ পদে বহাল রয়েছেন। ইরানের সম্ভাব্য নেতৃত্ব নিয়েও ভেবে রেখেছেন ট্রাম্প। এ ব্যাপারে তিনি বলেন, আমার কাছে খুব ভালো ৩টি অপশন আছে। আমি এখনই তাদের নাম প্রকাশ করব না, আগে কাজ শেষ হোক।